দেশের রফতানি আয়ের ৮৪%-এরও বেশি আসে তৈরি পোশাক ও বস্ত্র খাত থেকে। চলতি অর্থবছরে এসে রফতানি আয়ের প্রধান এ দু খাতই সংকোচনের মুখে পড়েছে। প্রতিনিয়তই কমছে ক্রয়াদেশ। এ পরিস্থিতিতে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দেয়া ব্যাংকগুলোর বিপদ আরও বাড়ছে। ব্যাংক নির্বাহীরা বলছেন, আগে থেকেই দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে বিতরণকৃত ঋণের প্রায় ১/৩ খেলাপি। অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এখন যে হারে ক্রয়াদেশ কমছে তাতে ভালো উদ্যোক্তারাও খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ফলে রফতানির উন্নতি না হলে দেশের ব্যাংক খাতের পরিস্থিতি আরও নাজুক হবে। এমনকি পুনঃতফসিল ও নীতি সহায়তা দিয়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিও সফল হবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্যোক্তারাও একই ধরনের উদ্বেগের কথা বলেছেন। তাদের ভাষ্য, চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৯ মাস অর্থাৎ জুলাই থেকে মার্চে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রফতানি ৪.৮৫% কমেছে। চলতি মাসেও রফতানি বাড়বে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রফতানি আয়ের এই টানা নেতিবাচক প্রবণতায় তৈরি পোশাক খাতের উদ্যোক্তারাই সবচেয়ে বেশি চাপে পড়েছেন। এক্ষেত্রে বৈশ্বিক ভূরাজনীতির পাশাপাশি অভ্যন্তরীণ জ্বালানি সংকটের দায় রয়েছে। যে হারে রফতানি কমছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে তাতে ঋণ পরিশোধ নিয়ে নতুন সংকট তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে তৈরি পোশাক এবং বস্ত্রপণ্য রফতানি হয়েছে $২,৯৫২.৯২ লাখ। আগের অর্থবছরের একই সময় এই দু খাতের $৩,১২২.২২ লাখ পণ্য রফতানি হয়েছিল। সেই হিসেবে তৈরি পোশাক ও বস্ত্রপণ্যের রফতানি আয় কমেছে প্রায় ৫.৫%। রফতানি কমে যাওয়ার বিরূপ প্রভাবে দেশের ব্যাংক খাত আরও বেশি ক্ষতির মুখে পড়বে বলে জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, দেশের ব্যবসায়ী উদ্যোক্তারা আগে থেকে নানামুখী চাপে ছিলেন। এখন বৈশ্বিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ জ্বালানি সংকটের কারণে ব্যবসায়ীদের চাপ আরও বেড়েছে। যে হারে রপ্তানি কমে যাচ্ছে তাতে বস্ত্র ও তৈরি পোশাক খাত আরও বেশি ক্ষতির মুখে পড়বে। ক্রয়াদেশ কমে যাওয়ায় অনেক কারখানার অর্ধেক সক্ষমতা বসে আছে, কোনোটি বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাংকের বিনিয়োগ আরও বেশি ঝুঁকির মুখে রয়েছে। উদ্যোক্তারা মুনাফা করতে না পারলে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে না, এটিই স্বাভাবিক। তখন খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যাবে। ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির মধ্যে দেশের রফতানি আয়ে একের পর এক বৈশ্বিক ধাক্কা এসে লাগছে। এর শুরুটা হয় ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে। পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ক্রয়াদেশ কমতে শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী কেন্দ্রিক অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট বাংলাদেশের পোশাক কারখানায় উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বণিক বার্তাকে বলেন, কয়েক মাস ধরে আমাদের রফতানি আয়ে নেতিবাচক ধারা চলছে। অতীতে বাংলাদেশের তৈরি পোশাক খাত এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পর আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা দেখা দিলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ সব হিসাব পাল্টে দিয়েছে। এখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হওয়ার দেশে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা উৎপাদন ব্যাহত করছে। তৈরি পোশাক খাতের রফতানি আয় যে দ্রুতই বাড়বে না সেটি দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাক টু ব্যাক ঋণপত্র অর্থাৎ এলসির তথ্যে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি সময় ব্যাক টু ব্যাক আমদানির এলসি খোলা কমেছে 10.69%। একই সময় ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তির হারও 6.69% কমেছে, যেখানে 2024-25 অর্থ বছরে ব্যাক টু ব্যাক এলসির প্রবৃদ্ধি ছিল 18.5%-এরও বেশি। চলতি অর্থ বছরে শীর্ষ রফতানিকারক গ্রুপগুলো ব্যবসা নিয়ে চাপে রয়েছে। এর মধ্যে কয়েকটি রফতানি কমেছে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বণিক বার্তাকে বলেন, আমার রফতানি আরও কমে গেছে, ক্রয়াদেশ আসছে খুবই কম। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ব্যাংকের ঋণ পরিশোধ দুরূহ হয়ে উঠবে। রফতানি আয়ের ধারাবাহিক পতন অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, গত 1.5 বছরে 200টির বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে। সচল কারখানাগুলো বর্তমান ক্রয়াদেশ দিয়ে উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। উপরন্তু ব্যাংক ঋণের কিস্তির চাপ রয়েছে। গত 3 বছরে শ্রমিকের মজুরি ও পরিচালন ব্যয় বেড়েছে, জ্বালানি ও ইউটিলিটি খরচও অনেক ঊর্ধ্বমুখী। দেশের শীর্ষ রফতানি প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বণিক বার্তাকে বলেন, রফতানি কমতে থাকলে ও ক্যাশ ফ্লো না থাকলে ঋণ পরিশোধ কঠিন হবে। বন্ধ কারখানার ঋণ অনিশ্চয়তায় পড়েছে, সচল উদ্যোক্তারাও শঙ্কিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন জ্বালানি সংকট ডেকে আনতে পারে। গ্যাস বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে পরিস্থিতি ভয়াবহ হবে, তাই দ্রুত কার্যকর নীতি সহায়তা জরুরি।
কয়েক বছর ধরে দেশের বস্ত্র খাত নাজুক পরিস্থিতিতে ছিল, তবে আমদানিকৃত সুতার দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে খাতটি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বণিক বার্তাকে বলেন, আমদানি করা সুতার দাম বাড়ায় স্থানীয় স্পিনিং মিলগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বেড়েছে। পোশাক রফতানিকারকরা এখন দেশীয় মিল থেকে বেশি সুতা নিচ্ছেন, যা অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হতে পারে। সুতা বিক্রি বাড়লে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে এবং লোকসান কাটিয়ে ওঠা সহজ হবে। গ্যাস বিদ্যুৎ সংকট না থাকলে বন্ধ মিলও চালু হতে পারে। তবে বৈশ্বিক অনিশ্চয়তা বড় চ্যালেঞ্জ। বিদেশি ক্রেতারা নতুন অর্ডার পেছাচ্ছে, এতে উৎপাদন 30% পর্যন্ত কমতে পারে এবং ব্যাংক ঋণ নিয়ে উদ্বেগ বাড়ছে। ভবিষ্যৎ বাজার পরিস্থিতির উপরই অনেক কিছু নির্ভর করছে।